দেখো এই কাঁচা আম দিয়ে আমচুর পাউডার তৈরি করব। এই কাঁচা আম দিয়ে এই আমচুর পাউডারটাকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তা আবার স্ট্রোকের থেকে বাঁচার থেকে, এই গরমে অনেকের স্ট্রোক হয়ে যায়, সে স্ট্রোকে তোমরা বাঁচবে এই আমচুর পাউডারটা যদি এইভাবে তোমরা শরবত করে খাও। দেখো এখানে আমি আম নিয়েছি, একদম কাঁচা আম। আর এই সময় কিন্তু কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কাঁচা আমগুলোকে আমি বুটাগুলোকে ফেলে দেবো। এই বুটাগুলোকে ফেলে দিয়ে তারপরে আমগুলোকে সব ছাড়িয়ে নেবো এবার। আর আমি 1.5 কেজি আম নিয়েছি। এই দেখবে এতটা আম তো নিয়েছি, দেখবে 1 ফোঁটা হয়ে যাবে। আমগুলোকে এবার আমি সব ছাড়িয়ে নেব। আর সব আমগুলোকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কাটার কোনো দরকার নেই, শুধু ছাড়ালেই হয়ে যাবে। সব আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। সব আমগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে কি করব, আমি একটা গেটার নেব। আর গেটার নিয়ে এই যে বড় দিকটা আছে, দেখো এই যে বড়, এখানে আমরা আলুর চিপস করি যে, সে বড় অনেক রকমের আছে। এখানে এটা একরকম আছে আর এটা একরকম আছে, কিন্তু এইটা দিয়ে করলে না খুব ঝিরিঝিরি হয়ে যাবে। এইটা দিয়ে করব না, ঠিক আমি এইটা দিয়ে করব। এটা দিয়ে গেটারটা দিয়ে আমি গেট করে নেব আমগুলোকে। দেখো সব আমগুলোকে কিন্তু আমি একই রকম করে গেটার দিয়ে গেট করে নেওয়া হয়ে গেছে। আটি দেখো কোনো একটা আটি, আবার কোনোটা বীজ আছে, বীজটাকেও ফেলে দিয়েছি, আটিটাকেও ফেলে দিয়েছি। ফেলে এবার আমি কি করব, পুরো সব আমগুলোকে এইভাবে নিয়েছি, নিয়ে এবার আমগুলোকে দেখো থালার মধ্যে আমি নিয়েছি। এখানে একটা থালা না, দেখো দুটো থালার মধ্যে এইভাবে একটু আমগুলোকে ছড়িয়ে দেবো। যদি পাতলা যত তোমরা পাতলা করে দেবে তত কিন্তু তাড়াতাড়ি রোদ্দুরে শুকোবে। আর যত একটা উপরে একটা হবে তারা কিন্তু শুকোবে না। আমি এখন 2টো থালায় দিলাম ঠিকই, কিন্তু পরে আমি আবার কিন্তু এগুলোকে 3টে থালায় একটু বিচি দেবো। এবারে ছড়িয়ে দিয়ে এর মধ্যে লবণ টবণ কোনো কিছু কিন্তু দেবো না। লবণ দিলে না কেমন হয়ে যায়, তাই কোনো কিছু এর মধ্যে এখন দেবো না। এবার এগুলোকে পুরো আমি রোদ্দুরে, দেখো 2টো থালায় আমি বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়ে এভাবে 2টো থালার মধ্যে রোদ্দুরে দিয়ে দেবো। এবার আমি নিয়ে দেখো আমি এখন রোদ্দুরে নিয়ে চলে এসেছি। আর আমি 2টো থালায় দিয়েছিলাম ঠিকই, কিন্তু 2টো থালায় দিলে না খুব দেরি হয়ে যাবে শুকোতে। তার জন্য আমি আবার ওখান থেকে তুলে যেটার মধ্যে একটু বেশি হয়ে গেছে সেটার থেকে তুলে আরেকটা থালায় দিয়ে দিলাম। আমি আবার 3টে থালার মধ্যে দিলাম। এভাবে যত পাতলা করে দেবে তাহলে কী হবে বলো তো, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। তার জন্য আমি আবার 3টে থালার মধ্যে দিলাম। এবার যত ছড়িয়ে দেওয়া যাবে ততই তাড়াতাড়ি শুকোবে। আর পাতলা করে দিতে হবে এইভাবে। আর তোমরা যদি মনে করো কোনো প্লাস্টিকে দেবো, তোমরা সেটাও কিন্তু প্লাস্টিকের উপরেও কিন্তু দিতে পারো, তাহলে তো আরও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এখন যা রোদের তাপ, এখন আর 1 দিন থেকে 2 দিন কিছু রোদে দিতে হয় না, দেখবে এত সুন্দরভাবে শুকোতে পারে। আমগুলো কিন্তু পুরো একদম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে, কোনো রকম জল থাকলে কিন্তু এর মধ্যে হবে না। এখানে দেখো আমগুলোকে শুকিয়ে কেমন হয়ে গেছে আর কতটুকুনি হয়ে গেছে। যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু 3টে থালায় দিয়েছিলাম, তারপরে দিন দিলাম 2টো থালায়। তারপর দেখো আর পুরো 2 দিনেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের শুকানো। যা রোদের তাপ এখন আর 4-5 দিন কিন্তু লাগছে না, 2 দিনে পুরো শুকিয়ে গেছে, মচমচে হয়ে গেছে। আর কোনটুখানি হয়ে দেখো আমি কতটা আম নিয়েছিলাম, 1.5 কেজি আম নিয়েছিলাম, আর কোনটুখানি হয়ে গেছে শুকিয়ে একদম। আর যখন গুঁড়ো করবো তখন দেখবে আরও কিন্তু অল্প হয়ে যাবে। এবার আমি কি করবো, একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে এগুলো সব দিয়ে দেবো, সমস্ত আমগুলোকেই দিয়ে দেবো। মনে হচ্ছে এগুলো দেখলে এখন আর এগুলো আম, এতটা দেখতে ভালো লাগছে কিন্তু না, তাতে অন্য রকম লাগছে দেখতে। দেখো তো অল্প হলেও একটা মিক্সি জার পুরো ভর্তি হয়ে গেল। এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, পুরো গুঁড়োও করে নিতে হবে। আর আমি যখন আমটা কেটেছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি, লবণ দিলে না এগুলো কেমন একটু ম্যাট হয়ে যায় আর কেমন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর তোমার হলো মচমচে হয় না ভালো, তার জন্য লবণটা আমি কিন্তু এর মধ্যে তখন দিইনি। লবণটা দেবো যখন জলের সাথে আমি পাউডারটাকে মিশাবো, তখন অল্প একটু লবণ দেবো। সেটাও তোমাদের আমি দেখাবো। একটা মিহি পেস্ট তৈরি করে নিই আগে। এখন কিন্তু দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ঠিকই। চালুন দিয়ে চেলেন দিয়ে নিলে কী হবে, কোনো রকম কিন্তু এর মধ্যে গোটা ভাব থাকবে না। আর যদি তোমার দানা থাকে সেটাকে কিন্তু আবারও তুমি একটু মিহি করে নিতে পারো। আর মিক্সিতে যেটুকুনি মিক্স করা যায় না, অল্প যেহেতু, সেটুকু থাকলে তুমি শিলেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে পারো।
এখানে আমি কি করব, আমচুর পাউডারটাকে, পুরো আমচুর পাউডারটাকে আমি একটা বয়মে ভরে রেখে দেবো। তোমরা যে কোনো বয়মে বলো, কৌটোয় বলো, ভরে রেখে দিতে পারো। রেখে দিয়ে এটা সংগ্রহ করে রেখে দিলে কি হবে, তোমরা এই যে গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে যদি এইটা তোমরা করে খাও, তাহলে দেখবে তোমাদের কোনো গরমই লাগবে না, শরীরটা অনেক ভালো লাগবে। আর স্ট্রোক হয়, যে স্ট্রোক হওয়ার হাত থেকে তোমরা মুক্তি পাবে। এই গরমের দিকে বেশিরভাগই কিন্তু স্ট্রোক হয়। এই আমচুর পাউডারটা অনেক উপকারে লাগে, অনেক কিছুতে লাগেও। পুরোটা আমি একটা বয়মে ভরে রেখে দেবো। দেখো 1.5 কেজি এখানে আমি আম নিয়েছিলাম, কোনটুখানি হচ্ছে তাই দেখো। তোমরা একটুখানি বেশি বেশি করে নেবে। এই অনেক দিন হয়ে যাবে, কেন আমাদের বাড়িতে বেশি কেউ নেই তো। একটা আমি কাচের গ্লাস নিয়েছি, কাচের গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নেব। 1 গ্লাস জল নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ, বেশি কিন্তু লাগবে না, দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, এখান থেকে 1 চামচ আমচুর পাউডারটা কিন্তু খুব কমই পাওয়া যায়। তোমরা বাড়িতে যে তৈরি করে রেখে দাও সংগ্রহ করে, দেখবে 1 চামচ এখানে আমি পাউডার নিয়েছি। 1 চামচ আমচুর পাউডারটাকে আমি এখানে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে সামান্য অল্প একটুখানি দেখো লবণটা আমি আগে দিইনি। তোমরা যদি আমের মধ্যে লবণ দাও, তাহলে আর কিন্তু এর মধ্যে লবণটা দিতে লাগবে না। তাই জন্য যখন দেবে তখন কিন্তু লবণটা দিয়ে দিলে বেশি ভালো হবে। আর এই লবণের ভাতে খাওয়া লবণের থেকে তোমরা কিন্তু যদি বিট লবণ দিতে পারো, সেটাও কিন্তু আরও বেশি উপকার হবে। এইভাবে তোমরা গুলিয়ে নিয়ে 1 চামচ কমপ্লিট করে তো নিয়েছি। এইভাবে তোমরা খেয়ে দেখো। যদি এইভাবে আমচুর পাউডারটা বাড়িতে তৈরি করে তোমরা সংগ্রহ করে রেখে খেয়ে দেখতে পারো। আর তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।